পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশ দিয়ে বাড়ি ফিরছে মানুষ। সকাল থেকে মহাসড়কের বাস কাউন্টারগুলোতে যাত্রীদের ভিড় লেগে আছে। যানের চাপ কম থাকলেও কোথাও কোনো যানজটের খবর পাওয়া যায়নি। মহাসড়ক দুটিতে স্বাভাবিক গতিতেই চলাচল করছে যানবাহন। আশাবাদী আমরা সবাই ঈদের ভিতরে যানজট থাকবে না আর কি। আর দেশের অনেক কিছুই রাস্তাঘাটের জন্য সরকার পদক্ষেপ নিচ্ছে এবং দেশের পুলিশ মোতায়েনও খুব স্বাভাবিকভাবে রাখছে। পশুবাহী ট্রাক সহ যানবাহনের গতি স্বাভাবিক রাখতে নারায়ণগঞ্জের সাইনবোর্ড সহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ফলে অনেকটাই স্বস্তি নিয়ে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। ঈদ যাত্রাটা স্বস্তিতে হবে, কিন্তু হচ্ছে যে মানে এখানে মনে হয় যে ইউটার্নটা যদি করা হয়েছে ঠিক আছে, এই জায়গাটা আগের মতো এতটা জ্যামজট নাই। যে আমরা তো সবসময় চাই যে ঈদ সুস্থদায়ক সুস্থভাবে একবারে সুন্দরভাবে একটা ঈদ উদযাপন করতে পারি। তবে কয়েকটি স্থানে উঠেছে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ। আমরা যাব হচ্ছে চট্টগ্রাম, তো এখন দেখতেছি ভাড়া আগের থেকে 50 টাকার মতো বেশি, এটাই দেখা যাচ্ছে এখানে। রাস্তার তো অনেক ভাড়া নিতেছে, 400 টাকার ভাড়া 550 টাকা নিতেছে, এখন 600 টাকাও নিতেছে। এখন রাস্তা তো অনেকে জামজটও চলতেছে, কিন্তু আর কিছু কম টম রাখে না। মানুষে এত টাকা দিয়ে কি যাওয়া যায়? আমরা গরিব মানুষ এত টাকা দিয়ে কি যাই গাড়ি ভাড়া দিয়ে যেতে পারুন? কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ গাজী ওয়াহেদ মোরশেদ জানিয়েছেন, মহাসড়কে হাইওয়ে পুলিশ তৎপর রয়েছে। মহাসড়ক দুটিতে যাত্রী ও যানবাহনের চাপ থাকলেও কোথাও যানজট নেই। এদিকে যাত্রী হয়রানি মহাসড়কে অনিয়ম রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। নারায়ণগঞ্জ প্রতিনিধি আতাউর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।